আর অনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর ওলি মহিলা এই পৃথিবীতে একজন আছে, এদেশে যদি কেউ জান্নাতে যায় মানবতার কন্যা জান্নাতে যাবে। শয়তান এগুলো শুনতো আর হাসতো, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। আমি যে প্রথমে বলেছিলাম কেউ যদি জিন্দা ওলি দেখতে চান ওনার দিকে তাকাবেন, কারণ ওনার আমল, ওনার কাজ কারবার, অ্যাক্টিভিটিস, এখলাস আমি নিজের কাছের দিকে 4 দিন দেখেছিলাম। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে, কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছে, অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোনো ক্ষমা নেই। ওনার যে মর্যাদা, ওনার যে ভরসা, তাওয়াক্কুল আল্লাহর উপরে, আমির হামজাকে লক্ষটা এক জায়গায় করলে ওই রকম তাওয়াক্কুল হবে না। আমি কত আলেমকে জেলখানায় কাঁদতে দেখেছি, আফসোস করে, এমনকি আল্লাহকেও দোষারোপ করে, অথচ লোকটা একটা জেনারেল মানুষ, একটা ডাক্তার, কাদের সংস্পর্শে এসে কোন জায়গায় আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে। আমি যুবক মানুষ, এখন 33 বছর বয়স আমার, সারাদিন কোনো কাজ ছিল না, শুধু চিন্তা ছাড়া। তারপরও রাত 9টা 10টার পরে আমি শুয়ে পড়তাম। আরে মুরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা, ওনার ছেলে ওই সময়ও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার সহকর্মী সহযোদ্ধা যারা এই যে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে, ওনার দলের প্রতীক নেই, দল নিষিদ্ধ, এরকম কঠিন মুহূর্তেও লোকটার চেহারার ভেতরে চিন্তার কোনো ছাপ নেই। প্রতি সপ্তাহে 4টা 5টা করে হাজিরা দিয়ে দিয়ে যে 8-9 ঘন্টা গাড়িতে থাকা লাগতো। যখন জেলখানায় এসে পৌঁছাত ওরা 9:30 10টায়, বলতাম স্যার খাবার খাবেন না? আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে, ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায়, চুরি করে নিয়ে এসে দেয়। আমার বলছে হামজা মোবাইল দিয়ে করব কি? কেন আপনার সন্তান আছে, ছেলে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে, একটু খোঁজ নেবেন না? আমারে যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে, আমার বলছে হামজা আমার সন্তান সহ, স্ত্রী সহ, আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে এসেছি। আমার তো একেবারে পুরোপুরি বিশ্বাস ওই দিন থেকে যে ওনার এই তাওয়াক্কুলের কারণে এই 25 দিনে 20 থেকে 35-15% মানুষ ইসলামে আসা বেড়ে গেছে। এখানে মানুষগুলোর এখলাসের আপনি দাম দিতে শেখেন। এদেশের দেশপ্রেমিক হিসাবে যদি এখন 1 নম্বরের তালিকায় থাকে যারা ভুয়া ভুয়া তুলেছিল, তাদের এখন মানুষ চিনে ফেলেছে। বাংলাদেশে একজন প্রতিচর্যা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে, মানে কিন্তু পাগল ছাগল না, 10 জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন। ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা 1 নম্বরে জামাত আর শিবিরেরা। বাকি গুলো যারা এগুলো তুলতেছে, এই কথা শোনে না, বাকি যারা এগুলো তোলে অধিকাংশ গুলোই মিথ্যাবাদী। দেশপ্রেমের ধোয়া তুলছে যে আমি দেশপ্রেমিক, অথচ শরীরের ভেতরে দেশপ্রেমের কোনো চিহ্ন নেই। পায়ে যে জুতা দিয়ে আছে বিদেশি জুতা, গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট, হ্যাঁ কথা বলে না, এমনকি মাথার চুলেন কাটিং তাও বিদেশি, বিরাজ করে এসেছিল বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি। কি বলছে দেশপ্রেম? আপনি আল্লাহু আকবার শব্দের যদি মৌলবাদ বলে উল্টাপাল্টা ফতোয়া দেন, আপনার জানাজা পড়া কবরে যাওয়া জায়েজ নেই, কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ অস্থির, বিপদে পড়লে মানুষ হায় হতাশ করে, নিয়ামত পেলে কৃপণ হয়ে যায়, কিন্তু তারা না, ইল্লাল মুসাল্লিন, মুসাল্লিরা বাদ দিয়ে। কারা বাদ? আমরা এখানে যারা আছি মুসাল্লি কিনা বলেন তো, বলেন বলেন। জীবনে যাই করেন না কেন ফরজ নামাজ ছেড়ে দেবেন না।